ষোড়শী পুজো 1872, কোথায় বলা হচ্ছে 1873, ঠিক আছে, কিন্তু এটার মাঝে মাঝেই আমরা তার ব্যাপারে কথা বলছি। শ্রীরামকৃষ্ণ জগতের গুরু, আধ্যাত্মিক স্পিরিচুয়াল গুরু তো বটেই। তিনি যে পরিমাণ তার আগে আগে তার দৃষ্টিভঙ্গি ছিল, 150 বছর হয়ে গেছে, সেই দৃষ্টিভঙ্গির ঝলক দেখতে পাচ্ছি। শুধু স্পিরিচুয়াল গুরু বললে তাকে ভুল হবে, তার মধ্যে যে এতটা যুগোপযোগী জিনিস যুগের থেকেও তিনি আগে জানতেন, তাই জন্যে তাকে বলা হচ্ছে যে তিনি যে মাকে মানে কালীকে তিনি নিজে হাতে খাওয়াতেন, তার মধ্যে সেই পাওয়ারটা ছিল। তো আজকে যখন দেখি এই ষোড়শী পুজোটা সেদিন থেকে শুরু হয়েছে, তো এই যে ষোড়শী পুজোটা আজকে যখন দেখি যে চতুর্দিকে, মাফ করবেন আপনি যদি পুরুষ হন, কিন্তু আপনারও মা আছে, তিনি নারী, আপনারও বোন আছে, আপনারও দিদি আছে, তিনি নারী, আপনার ওয়াইফ আছে, সে আপনার ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, সেও তারা কিছু সংখ্যক লোক যখন তাদের গায়ে হাত তোলে, সে স্বামী হতে পারে, সে পার্টনার হতে পারে, তখন মনে হয় যে এদের বোঝা দরকার যে নারী একটা শক্তি। সেই শক্তির অনেক সময় কি একটা, অনেক সময় তাদের থেকে কিন্তু তো এই মূল্যবোধটা কিন্তু তখন তার মধ্যে ছিল। তিনি এই পুজোটা ত্রিপুরা সুন্দরীকে করেছিলেন। ত্রিপুরা সুন্দরী হচ্ছে কে? ত্রিপুরা সুন্দরী আমাদের 10 মহাবিদ্যার মধ্যে এক মহাবিদ্যা। তো মাকে একজন প্রশ্ন করেছিলেন ডিভোটি, যে মা, তোমাকে যে পুজো করলো ঠাকুর, তো সবাই ঠাকুরকে ঠাকুর বলে, ইভেন আমরা এখনও পর্যন্ত এই ঠাকুরের যে লেসনগুলো সেগুলো নিয়েই কিন্তু আমরা বেঁচে আছি। এক একটা ছোট্ট ছোট্ট, আপনি যদি শ্রীরামকৃষ্ণর ভাগগুলো পড়েন না, তো আপনি জীবনের কিছু না কিছু না রোজ আপনি সেই রোজ তার এক একটা কথা, তিনি কোনো পাঠশালা, কিন্তু তার এক একটা কথা না আপনার এক একটা লেসন আপনাকে সামনে, কিন্তু যখনই আমরা ভুলে যাই তখন আমরা গাড্ডায় পড়ে যাই, তারপর আবার মনে পড়ে যায়, ঠিক আছে, এটাও তিনিই বলেছেন। এবারে তিনি বলেছেন যে গৃহী যখন ভগবানকে ডাকে সেটা অনেক বড়, যেমন আমরা সকাল সন্ধে বা অনেক সময় কাজের মধ্যে ডাকি, এটা বিরাট ব্যাপার, এটা তিনি বলেছেন। সব সময় পুজো আছে ধর্ম, তিনি বলেছেন যে ধর্ম করো, ধর্মের নামে বুজরুকি করো না, ভগবানকে ডাকো, মা তোমার কাছে আসবে। আচ্ছা, এই যে ষোড়শী পুজোতে ওই ভক্ত বলছে যে মা, তখন মা বলছে যে দেখো, আমি যখন পুজোটা পুরো শেষ হয়ে গেছে তখন তারপরে মা যখন প্রণাম করেছে তখন আমি উঠে বলছি কী করছো, এই পূজায় কোনো কিন্তু বলি দেওয়া হতো না, একটা ফল দিয়ে পুজো করা হতো। তো এখনও সেটাই আছে, শনিবারের রাত হয়, অমাবস্যা হয় যেটা আজকে। তো এটার অনেক মাহাত্ম্য। এটা হচ্ছে আমাদের যে ছোট ছোট ভুল, হোয়াইট ভুল, যেমন কাউকে কিছু না বলা বা জেনে থেকেও বলা না, যেমন ঝগড়া লাগাবার মধ্যে কিছু না বলা, এই সেগুলো ছোটো। বড় অপরাধ, কাউকে কষ্ট দেওয়া, মারা পিটা, কারোর থেকে কেড়ে নেওয়া, চুরি করা, ডাকাতি করা, মারা, এগুলো না। তো কার্মিক ফলটা মা আমাদের দেয়,